ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম সহ দুজনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশে ওসমান হাদি খুন হয় গত বছর 12 ডিসেম্বর এবং সেই ওসমান হাদি খুনের ঘটনায় দুই অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করা হয়েছে। যে রাজ্য পুলিশের এসটিএফ দুজনকে গ্রেফতার করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই গ্রেফতারি। সম্মানিত দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। নমস্কার, এবিপি আনন্দর ফেসবুক লাইভে আমি পার্থপ্রতিম ঘোষ। যে বিষয়টা আপনাদের জানাবার জন্য আমার বর্তমানে এই সময় আপনাদের সামনে আসা, সেটি হচ্ছে যে রাজ্য পুলিশের এসটিএফ দুজনকে গ্রেপ্তার করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই গ্রেপ্তারি এবং তাদেরকে বনগাঁতে গ্রেপ্তার করেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। যে বিষয়ে আজকে জানাবো সেটি হচ্ছে বাংলাদেশে ওসমান হাদি খুন হয় গত বছর 12 ডিসেম্বর এবং সেই ওসমান হাদি খুনের ঘটনায় দুই অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ওসমান হাদি বাংলাদেশে 12 ডিসেম্বর ঠিক দুপুরবেলা 2:30 নাগাদ ফিরছিল যখন, তখন রাস্তার মধ্যে গুলি করে তাকে এবং গুলি করে খুন করা হয় এবং সেই খুন করার পরবর্তীকালে ইতিমধ্যে বাংলাদেশ উত্তাল হয়েছিল। সেই ঘটনার পরবর্তীকালে দুজনের খোঁজে যখন বাংলাদেশে তাদের খোঁজ শুরু হয়েছিল, তাদের খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীকালে তাদের সন্ধান দেওয়ার জন্য একেবারে যে বিষয়ে অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছিল এবং তার পরবর্তীকালে কিন্তু দুজনকে গ্রেপ্তার করা যায়নি বা ধরাও যায়নি। বেঙ্গল পুলিশের এসটিএফ, রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে দুজন গ্রেপ্তার হয়েছে। কিভাবে গ্রেপ্তার, কিভাবে বাংলাদেশে খুনের পরে তারা ভারতে প্রবেশ করলো এবং বাংলাদেশে আশ্রয় নিল, সেই সমস্ত বিষয়টাকে আপনাদেরকে জানাবো। যে বিষয় সেটা জানা যাচ্ছে যে ওসমান হাদি খুনের ঘটনায় দুই অভিযুক্ত, তাদের খোঁজ যখন শুরু হয়েছিল তাদের নামে 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল এবং যে বিষয়ে তাদের দুজনকে চিহ্নিত করা হয়েছিল, যে দুজনকে সেই দুজনের সম্পর্কে বিভিন্ন জায়গায় ছবি, সেই ছবিও কিন্তু দেওয়া হয়েছিল এবং তার পরবর্তীকালে সেই দুজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। বেঙ্গল পুলিশের এসটিএফ বা রাজ্য পুলিশের এসটিএফ তারা গতকালকে রাত্রিবেলা গোপন সূত্রে খবর পায় একটা, যে বনগাঁ সীমান্ত সেই জায়গায় দুজন বাংলাদেশি তারা অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছেন, প্রবেশ করে সেখান থেকে তারা রয়েছেন এবং সেই মতো সেই খবর পাওয়ার পর দুজনকে প্রথমে আটক করে। কিন্তু প্রথমে যারা জানতে পারেননি যে এরা কারা, তাদের দুজনকে আটক করার পর যখন জানতে পারেন বেঙ্গল পুলিশ এসটিএফ, কারণ ইতিমধ্যে তাদের ছবি সার্কুলেট করা হয়েছিল, বিভিন্ন জায়গায় জানানো হয়েছিল, সেখান থেকে জানা যায় যে এই দুজন আর কেউ না, এই দুজন হচ্ছে একেবারে ওসমান হাদি খুনের ঘটনায় যে প্রধান দুই অভিযুক্ত, যার মধ্যে ফয়সাল করিম মাসুদ, যার বাড়ি বাংলাদেশের পটুয়াখালীতে, ফয়সালের ডাকনাম রাহুল, অন্যদিকে আলমগীর হোসেন, যার বাড়ি বাংলাদেশের ঢাকাতে। এই দুজন কিন্তু ওসমান হাদিকে খুনের পর তারা গা ঢাকা দেওয়ার জন্য বেআইনিভাবে অনুপ্রবেশ করে তারা ভারতবর্ষে চলে আসে এবং যেমনটা জানা যাচ্ছে ভারতবর্ষে প্রবেশ করার পর তারা কোথা থেকে প্রবেশ করেছিল, তারা হচ্ছে মেঘালয় থেকে, মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তারপর ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় তারা গা ঢাকা দিয়েছিল। এর পরবর্তীকালে গতকালকে রাত্রেবেলা বনগাঁ সীমান্তে যখন গিয়ে পৌঁছায় পুলিশ এবং সেই জায়গায় বেঙ্গল পুলিশের এসটিএফ যাওয়ার পরবর্তীকালে একেবারে বনগাঁ সীমান্ত থেকে এই দুজনকে প্রথমে পাকড়াও করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় যে বনগাঁ সীমান্ত থেকে এই দুজন তারা কিন্তু আবারও বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক কষেছিল এবং বেঙ্গল পুলিশ এসটিএফ এই দুজনকে গ্রেপ্তার করেছে এবং ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গেও তারা যোগাযোগ করছে এবং বেঙ্গল পুলিশ এসটিএফ দুজনকে ইতিমধ্যে কাস্টাডিতে নিয়েছে। অর্থাৎ ওসমান হাদি খুনের ঘটনায় দুই যে মূল অভিযুক্ত ছিল, যাদের নামে পুরস্কার ঘোষণা করা হয়েছিল, তারা গ্রেপ্তার হলো বাংলা থেকে। সুতরাং এই বিষয়টি জানাবার জন্য আপনাদের সামনে আমার এই ফেসবুক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম সহ দুজনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং সহযোগী আলমগীরকে গ্রেফতারের কথা জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। বার্তা সংস্থা এএনআই এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
18 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান শরীফ ওসমান হাদি। এর আগে 12 ডিসেম্বর ঢাকার পল্টনে গুলিবিদ্ধ হন হাদি। পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। তারপর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় ওসমান হাদিকে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। যেমনটি খবরের শুরুতে জানিয়েছিলাম, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম সহ দুজনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সবশেষ খবরাখবর জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, পশ্চিমবঙ্গের কোত্থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে কোথায় এখন রাখা হয়েছে? দেখুন, কলকাতা পুলিশের এসটিএফ অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স তারা বলছে বনগা থেকে অর্থাৎ একেবারে বেনাপোল সীমান্তের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। স্পেশাল তাদের কাছে কিছু গোপন তথ্য ছিল, সেই তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে। এবং আজকে তাদের ইতিমধ্যেই এসটিএফ যেটা প্রেস রিলিজের দ্বারা বলছে যে তাদের ইতিমধ্যেই আজকে তাদের কোর্টে তোলা হয়েছে। ঠিক কোন কোর্টে তোলা হয়েছে, কখন তোলা হয়েছে সেই ব্যাপারে কিন্তু বিস্তারিত পুলিশ কিছু জানেনি। তবে পুলিশ বলছে যে প্রাইমারি যে তাদের ইনভেস্টিগেশন বা তাদের যে জিজ্ঞাসাবাদ, সেখানে কিন্তু তারা যে হাদি হত্যার বিষয়ে তাদের যে সংশ্লিষ্টতা সেটা তারা স্বীকার করেছে। এবং আমরা যদি কিছুটা ঘুরিয়ে দেখি যে এর আগেই কিন্তু এই কলকাতা পুলিশের অর্থাৎ এসটিএফ এর হাতে তাদের আটক হওয়ার যে ঘটনা সেটা কিন্তু অনেক আগেই সামনে এসেছিল। তবে সেই সময় কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে এই ধরনের গোটা তথ্য সেটা কিন্তু অস্বীকার করা হয়েছিল। প্রাথমিকভাবে যেটা বলা হয়েছিল, বাপ্পি অর্থাৎ এই যে হত্যার যে মূল পরিকল্পনাকারী সেই বাপ্পি কিন্তু কলকাতার নিউ টাউন এলাকায় ছিলেন এবং সেখান থেকে কিন্তু তাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না দীর্ঘদিন ধরে। এবং তাদের একসাথে কিন্তু কোন সেফ হাউসে কলকাতার রাখা হয়েছিল বলে সেটা কিন্তু সেই সময় কলকাতা পুলিশের নির্ভরযোগ্য সূত্র সেটা কিন্তু নিশ্চিত করেছিল। তারপরে কিন্তু গোটা ঘটনায় ধামাচাপা পড়ে যায় এবং আজ দীর্ঘদিন পরে কিন্তু এসটিএফ এই ঘটনায় আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। তো এসটিএফ যে তৎপরতা, এবং তারপরে দেখা যায় যে বনগাঁর একেবারে কাছাকাছি অর্থাৎ বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এসটিএফ বলছে যে এই যে অপরাধীরা তারা মেঘালয় সীমান্ত থেকে প্রবেশ করেছিল এবং তারপরে তারা ভারতের বিভিন্ন অংশে ঘোরাঘুরি করেছিল এবং তারপরে বাংলাদেশ বর্ডারে আবার তারা জড়ো হয়েছিল। মূলত বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যেই তারা সেখানে জড়ো হয়েছিল এবং বাংলাদেশে ফিরে যাওয়ার আগেই সেখানে কিন্তু এসটিএফ রেড চালায় এবং এসটিএফ এর রেডে তারা সেখানে আটক করা হয়। এবং আজ কালকেই তাদের দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, গতকাল শনিবার থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ তাদের স্থানীয় কোনো আদালতে তোলা হয়েছে। মনে করা হচ্ছে যে এখনো পর্যন্ত হয়তো কলকাতার যে ব্যাংশাল আদালত, সেই ব্যাংশাল আদালতে তাদের তোলা হয়েছে, কিন্তু তাদের কি পরিমাণ তাদের জেসি হয়েছে না পিসি হয়েছে সে ব্যাপারে কিন্তু পুলিশ কোন রকম এখনো তাদের অবস্থান স্পষ্ট করেনি বা তাদের অবস্থান স্পষ্ট করেনি বা তাদের যে গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে বাংলাদেশ দূতাবাসের সাথে যে যোগাযোগ করার বিষয়, দূতাবাসের সঙ্গেও কিন্তু এখনো পর্যন্ত। এই ভিডিওগুলো দেখছিলেন, এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।